শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলুন কালাকাঁদ বানাই। প্রথমে 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে ওটাকে ছানা করে নেব। এই পাশে 1/2 লিটার দুধ একটু কমানোর জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এই যে ছাড়া করার জন্য নিয়েছি 2 চামচ ভিনিগার, আর নিয়েছি 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল অল্প অল্প দুধের মধ্যে দিয়ে দুধটা ছানা করে নিয়েছি। এবার দুধটা একটি সাদা কাপড়ে ঢেলে ছেঁকে নেব। তার আগেই জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে, 2 মগ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের ফ্লেভারটা চলে যায়। তারপরে চিপে নেব ভালো করে, একটি প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব। তারপরে ওই প্যানের মধ্যে যে দুধটাকে কমিয়ে রেখেছিলাম সেটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2টো এলাচ দিয়ে দেবো গুঁড়ো করে। তার আগে এই যে ছানাটা ওর মধ্যে দিয়ে দেবো, মাখা ছানাটা নিয়ে এলাচ দিয়ে দেবো। 2 চামচ মতো চিনি দেব। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি 2 চামচ দিয়েছি। দিয়ে একদম জল টেনে যাবে শুকনো শুকনো করে, সেই অবস্থাতে একটি বাটার পেপারের উপরে এভাবে নামিয়ে নেব। একটি প্লেট বা বাটির মধ্যে এভাবে নামিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেস্ট হতে রাখবো। ব্যাস আধ ঘন্টা পরে ছুরি দিয়ে কাটলে এই যে কালাকাঁদ রেডি। এবার বানাবো আমরা মটরশুঁটির কচুরি। তার জন্য মটরশুঁটি ছুলে নিলাম, নিয়ে 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে এটা পেস্ট করে নেব। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি আর জিরে দিয়েছি। তারপরে এই পেস্টটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামাবো। তার আগে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর ভাজা জিরে ও ধনে গুঁড়ো করে রাখা একটু 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো করে নামিয়ে নিয়েছি। এরপরে ময়দা মাখবো। ময়দা আর আটা, 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিয়ে 1/2 চামচ নুন, চিনি আর 2 চামচ মতো তেল দিয়ে একদম যেমন আমরা পরোটা বা লুচির ডো করি ঠিক অমনি নরম করে একটি ডো করে নেব। তারপরে ডোটাকে 10 মিনিট রেখে দেবো রেস্টের জন্য। এই যে ডো করে নিয়েছি। ততক্ষণে আমরা আলুর দম করব। ছোট আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নতুন ছোট আলুগুলো যেগুলো উঠেছে বাজারে এখন। তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো তেল, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বেসিক মশলা যা আছে দিয়ে ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, এই একটা বড় টমেটো দিয়ে দেবো। এই রান্নাটা হতে খুব বেশি জোর 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না। একটু নেড়ে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যায়। গরম জল দিয়ে দিলাম। প্রেসার কুকারে ঢাকনা আটিয়ে জাস্ট আটকে দিয়ে একটা সিটি দেব, তাতেই হয়ে যাবে তরকারি রেডি। নতুন আলুর দম এই যে হয়ে গেছে। এবার কচুরি ভাজবো। মটরশুঁটি কচুরি ভাজার জন্য প্রথমে একটুখানি ময়দাটাকে আরেকটু মেখে নিয়েছি। মেখে লেচি কেটে ছোট লুচির আকারে বেলে নিয়ে যেমন করে ডালপুরি করে ঠিক তেমনিভাবেই 1 চামচ মতো মটরশুঁটি নিয়ে নিলাম, মটরশুঁটি পেস্ট নিয়ে নিলাম। নিয়ে এই যে এইভাবে সিল করে দেব। যেমন করে ডালপুরি হয় ঠিক তেমনিভাবে একটু ভালো করে সিল করে দিতে হবে, নাহলে আবার তেলের মধ্যে বেরিয়ে যেতে পারে। এটিকে এই কাজটা একটু সাবধানে করতে হবে। সিল করে এনে বেলে নেবো হালকা হাতে, খুব জোরে চেপে বেলার দরকার নেই, হালকা হাতে বেললেই হয়ে যাবে, কিছুতেই বেরোবে না এটা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেলে পারে এবার এই কচুরিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে তুললেই রেডি হয়ে যাবে মটরশুঁটির কচুরি। বেশি নাড়ার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। আপনারা বাড়িতে সবাই নিশ্চয়ই বানান, আমিও আজ বানিয়েছি, এই প্রথম বানালাম এবার শীতে। আপনারাও আবার বানান, বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর বাড়িতে অতিথি আসলে খুব তাড়াতাড়ি এটি হয়ে যায়। আধ ঘন্টার মধ্যে এই 3টে রান্না খুব সহজেই হয়ে যায়। আবার এটা আরেক রকমেরও হয়, মটরশুঁটির পেস্টটাকে ভালো করে ময়দার সঙ্গে মেখে নিয়েও হয়, সেই রকমও একদিন দেখাবো।
কিন্তু আমার মনে হয় এটাই বেটার, তাই এভাবেই দেখালাম আজ। আপনারা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে আমাকে জানান কেমন লাগলো। দেখুন এরকম করে পরপর সবগুলো আমি ভেজে নেব। ব্যাস রেডি আমার মটরশুঁটির কচুরি। শুধু গরম গরম পরিবেশন করতে হবে। এই যে পরপর আমার সবগুলো ভেজে নিয়েছি এভাবে। এই যে আমরা রেডি হয়ে গেছি। এবার একটু আমি দেখাচ্ছি যে কেমন তৈরি হলো। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাচ্ছেন, আবারও বানান, বানিয়ে খেয়ে জানান আমাকে কেমন লাগলো। ধন্যবাদ।